বাফুফের মূল লক্ষ্য জাতীয় দলের মান উন্নয়ন, ফিফা র্যাঙ্কিংয়ে এগোতে কাজ করবে ফেডারেশন। মঙ্গলবার ভারতের বিপক্ষে জয় দিয়ে এ শুরুটা করতে চান বাফুফের সভাপতি। এশিয়ান কাপ বাছাইয়ে বছর শেষ ম্যাচ খেলতে এরই মধ্যে ঢাকায় ভারতীয় দল। সালাউদ্দিনের দীর্ঘ ১৬ বছরের অবসান। বাফুফের সভাপতির দায়িত্ব নিয়ে জাতীয় দলে উন্নতি আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাবিদ আউয়াল। জাতীয় দলে হামজা সমিতদের অন্তর্ভুক্তি ফুটবলের প্রতি মানুষের দৃষ্টি ফিরিয়েছে ঠিকই, কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি মাত্র এক ধাপ, ১৮৪ থেকে এগিয়ে ১৮৩-তে। আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াতে হবে, এটা আমাদের একটা প্রমিস ছিল। আমাদের কমিটি ১ বছর হয়ে গেছে, আমরা র্যাঙ্কিং ওরকম ইমপ্রুভ করতে পারি নাই। তো ইনশাল্লাহ 2026 র্যাঙ্কিং নিয়ে আমরা কাজ করব। সবচেয়ে বেশি সময় ধরে জাতীয় দলের দায়িত্বে কোচ হাবিয়ার কাবরেরা। আন্তর্জাতিক ও ফিফা প্রীতি ম্যাচ মিলিয়ে এবছর ৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ড্র হয়েছে 4টি, জয় মাত্র 1টি, তাও আবার ফিফা প্রীতি ম্যাচ মালদ্বীপের বিপক্ষে। হাবিয়ার কাবরেরাকে সরানোর দাবি উঠলেও অনেকটাই নিশ্চুপ ফেডারেশন। দিনের শেষে রেজাল্ট ম্যাটার, যেটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু দর্শকরা সেটাও দেখতে চায় যে বাংলাদেশ টিম যেন কনসিস্টেন্টলি একটা ভালো খেলা, একটা অ্যাটাকিং খেলা ওনারা খেলে, যে টিমই হোক আমাদের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এরই মধ্যে ঢাকায় ভারতীয় দল, যেখানে বড় চমক অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা রায়ান উইলিয়ামস। সেসব নিয়ে চিন্তিত নন বাফুফে সভাপতি, আতিথেয়তা দিতে প্রস্তুত। নিরাপত্তা জায়গার থেকে মানে অন্যান্য তুলনার চেয়ে অনেক বেশি সার্কামস্ট্যান্স মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি, দুই দলেরই জন্যই। সো এখন আমাদের প্রত্যাশা যে আমরা ভারত ম্যাচের সাথে জিতব, ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচের ওপরই নির্ভর করছে জাতীয় দলে হাবিয়ার কাবরেরার ভবিষ্যৎ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।